হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের বাংলার মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে খাদান। সেই সিনেমা থেকে ইদিকা পল সে থাকছে এই সিনেমায়, আমরা সকলে জানি। তার একটা ক্যারেক্টার পোস্টার রিভিল করা হয়েছে কালকে, সেটা রিভিউ করব। তার পাশাপাশি কানাডা একটি ফিল্ম আসছে যেটার নাম হচ্ছে ম্যাক্স, যাতে লিড চরিত্রে আছে হচ্ছে আমাদের কিচ্চা সুদীপ। সেটার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, মানে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিও ছাড়া হয়েছে, সেটা রিভিউ করব। তার সাথে সাথে কথা বলবো হচ্ছে বিদুদালাই, যেটা হচ্ছে মানে তামিলের আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই আমাদের ভেট্রিমারান। সেই সিনেমার অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি পোস্টারটা নিয়ে কথা বলে নিই, আমাদের বাংলার মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, স্টারিং সুপারস্টার দেব, ইদিকা পল, যিশু সেনগুপ্ত, বরখা। ফিল্মটার নাম হচ্ছে খাদান। এই ফিল্মটাতে প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার পোস্টার ছাড়া হচ্ছে, আমরা জানতে পারছি তাদের নাম কি, ঠিক আছে, এই ক্যারেক্টারটা কিরকম দেখতে লাগছে। তো এইখানে ইদিকা পল যে সেই সিনেমায় থাকছে আমরা সকলেই জানতাম, তো তারও একটা পোস্টার ছাড়া হয়ে গেছে এখানে, যেখানে তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে লতিকা। ইয়েস, তার ক্যারেক্টারটার নাম এখানে লতিকা হতে চলেছে। এবং মেবি যেটা অনুমান করা হচ্ছে যে এটা যে ছেলে যে দেবটা থাকবে আমাদের খাদান সিনেমায়, সেই তারই একটা লাভ ইন্টারেস্ট প্লে করবে হচ্ছে ইদিকা পল এখানে। এবং ইদিকা পলকে খুবই সিম্পল এবং একটা খুব মানে নর্মাল লুকে রাখা হয়েছে, একটা সাধারণ মেয়ে সেই এরকম মানে তাকে পোস্টারটার মধ্যে লাগছে এবং তাকে খুব সুন্দর লাগছে দেখতে। তো লতিকায় ক্যারেক্টারটার নাম হতে চলেছে। দেখা যায় খাদানের প্রায় সবকটা ক্যারেক্টারের পোস্টারই চলে এসেছে আস্তে আস্তে। তো এবার মেবি হয়তো ট্রেলার আসবে, দেখা যাক। যেহেতু এই সিনেমাটার রিলিজ ডেট আর বলা যায় 1 মাসও বাকি নেই, তো দেখা যাক এই সিনেমার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়, এই সিনেমার নেক্সট গান আমরা কবে দেখতে পাই। এখন যদি আমরা কথা বলি হচ্ছে কানাডা ফিল্ম ম্যাক্সকে নিয়ে, তো কিচ্চা সুদীপের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, যেটা নাম হচ্ছে ম্যাক্স। তো এই সিনেমার কালকে একটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিও ছাড়া হয়েছে, যাতে আমরা রিলিজ ডেটটা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি একটা অ্যাকশন সিকোয়েন্সের ভিডিও এখানে ছাড়া হয়েছে, যেটা কিনা হালকা ঝলক আমরা টিজারের মধ্যেও দেখেছিলাম। এবং ম্যাক্সের টিজারটা কিন্তু সলিড লেগেছিল আমার হিন্দি চ্যানেলেও সেটা লাইভ রিয়াকশন আছে মেবি, সেটা অনেকদিন আগে বেরিয়েছিল। তো সেই টিজারটি আমার সলিড লেগেছিল। এবং এইখানেও কিন্তু রিলিজ ডেটের যে ভিডিওটা ছাড়া হয়েছে, এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ব্যাপক। ইয়েস, ব্যাকগ্রাউন্ড স্কোরটা এখানে হেভিভাবে ডিজাইন করা হয়েছে, খুব সলিড লাগছে দেখতে শুনতে। এবং তার সাথে সাথে ভিজুয়ালটা যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো শ্যুট করেছে সেগুলো বেশ ভালো লাগছে। এবং কিচ্চা সুদীপকে এতটা ভাবে হয়তো আমরা প্রথমবার দেখছি, মানে সে মারাত্মক লেভেলে এই সিনেমায় সে অ্যাকশন করতে চলেছে। এবং এই সিনেমাটা কিন্তু ভরপুর অ্যাকশন থাকবে, এবং অ্যাকশনের মধ্যে কিন্তু স্টাইলাইজেশন আছে, ঠিক আছে। অ্যাকশনটাকে যেভাবে ডিজাইন করেছে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সিনগুলোকে যেভাবে এলিভেট করছে, এবং এটা একটা গ্যারান্টি দিচ্ছে যে এটা একটা ফুল অন মাস কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে, যাতে অ্যাকশন কিন্তু নেক্সট লেভেলে থাকতে চলেছে, মিউজিকের কাজ সলিড হতে চলেছে। এই সিনেমাটি আসতে চলেছে হচ্ছে 25শে ডিসেম্বর। ইয়েস, 25শে ডিসেম্বর এই ম্যাক্স সিনেমাটি রিলিজ হবে, স্টারিং কিচ্চা সুদীপ। দেখা যাক এই সিনেমার প্রথম গান এবং ট্রেলার আমরা কবে দেখতে পাই। এই সিনেমাটা নিয়ে কিন্তু আমার বেশ এক্সাইটেড আমি, ঠিক আছে, মানে দেখার জন্য বিশালভাবে আমার মধ্যে একটা আগ্রহ জেগেছে টিজার দেখার পর থেকেই, এবং কালকে এই রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখার পর থেকে। দেখা যাক এই সিনেমার বাকি প্রমোশনাল কন্টেন্টগুলো সেগুলো কবে আসে। এখন যদি কথা বলি হচ্ছে আমাদের ভিজুতলায় পার্ট 2কে নিয়ে, যেটা ভেট্রিমারান, ডিরেক্টর ভেট্রিমারান, তার আপকামিং সিনেমা। লিড চরিত্রে আছে আমাদের বিজয় সেতুপতি এবং সুরি মঞ্জু ওয়ারিয়র তারে আছে। তো এই সিনেমার একটা প্রথম পার্ট রিলিজ হয়েছিল 2023-এ, যেটার নাম হচ্ছে বিদ্যুতালয় পার্ট 1। তো এই ফিল্মটা না, সরি, পার্ট, হ্যাঁ সরি, 23-এই মেবি রিলিজ হয়েছিল। আমি সেই ফিল্মটা এখনো দেখিনি, পার্ট 1টা আমি ভুলেই গিয়েছিলাম যে বিদ্যুতালয় ভেট্রিমারানের ফিল্ম আছে, ঠিক আছে, এটা দেখতে হবে। এই কথাটা আমি সত্যি বলছি ভুলে গেছিলাম। কালকে এই ফিল্মটার ট্রেলার আসার পরে, ঠিক আছে, নোটিফিকেশনটা দেখে আমার মাথায় এটা আসলো যে বিদ্যুতালয় পার্ট 1টা আমাকে আগে দেখতে হবে। সেটা খুবই দারুণ একটা ক্রিটিক্যালি অ্যাক্লেম, বক্স অফিসে সফল একটা ফিল্ম, এবং সেখানে সুরীর, বিজয় সেতুপতির দারুণ একটা পারফরমেন্স, ভেট্রিমারানের দারুণ একটা ডিরেকশন আছে। এই ফিল্মটা আমি আজকে দেখবো, কালকেই দেখবো ভেবেছিলাম, ঠিক আছে, কিন্তু কালকে কোনো কারণে দেখা হয়নি, তো আজকে দেখবো আমি ফিল্মটা। কিন্তু পার্ট 2-এর মৃত্যুতলায় পার্ট 1-এর গল্পটা আমি হালকা জানি, ঠিক আছে, আমি রিভিউয়ে দেখেছিলাম, তখন আমি ইউটিউবে ছিলাম না। তো সেটার গল্প হচ্ছে যেখানে বিজয় সেতুপতি, তার সাথে গভর্নমেন্টের কিছু পাঙ্গা আছে, ঠিক আছে। এবার সে সে একটা মানে ডাকু টাইপের, মানে অনেক কিছু লুটপাট করে, এবং গভর্নমেন্টের সাথে তার একটা ঝামেলা আছে। তো সেই ঝামেলাটা কেন, এবং বিজয় সেতুপতি এতটা একটা বড় মানে পার্সন কিভাবে হয়ে উঠলো, ঠিক আছে, সে একটা এত বড় ব্যক্তি কিভাবে হয়ে উঠলো, সেইটারই প্রিকুয়াল হচ্ছে বিদ্যুতালয় পার্ট 2, যেখানে আমরা দেখতে পাবো হচ্ছে বিজয় সেতুপতির মানে আগের কাহিনী, তার সাথে কি কি হয়েছে। এবং এখানেও সেই ভেট্রিমারানের যে টাচ, মানে উঁচু জাতি নিচু জাতি কাস্ট নিয়ে যে ব্যাপারটা, গরিবি বড়লোক, সেই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বিজয় সেতুপতি সে কিন্তু মানে ইচ্ছা করে ওই রকম পদে আসেনি, ঠিক আছে, তাকে তার মানে মজবুরি বা তাকে তার উপর হওয়া অত্যাচার, সেগুলোকে সে নিয়ে মানে তাকে নিয়ে এসছে
যাচ্ছে এই একটা বড় জায়গায় একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে, ঠিক আছে, যেটা বলা যায় কাইন্ড অফ নকশাল টাইপের যেটা হয় আমাদের। তো আমি যেহেতু পুরো ফিল্মটা প্রথমে দেখিনি, তাই জন্য পুরো এক্স্যাক্টলি স্টোরিটা বলতে পারছি না, কিন্তু একটা এরকমই টাচ আমি পেলাম যে বিদ্যুতালয়ের এই যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা আছে কীভাবে এটা হয়ে উঠলো, ঠিক আছে, এদের লিডার হয়ে উঠলো, সেই লিডার হওয়ার কাহিনীটাই আমরা দেখতে পাবো হচ্ছে বিদ্যুতালয় পার্ট 2 এতে। খুবই সিম্পল হবে, এটাই আমি বুঝলাম ট্রেলারটি দেখে। এবং ট্রেলারটি কিন্তু ব্যাপক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সেতুপতি সে কীভাবে এটা হয়ে উঠলো, এই এদের লিডার, এবং কী কী সে সহ্য করেছে, তার উপরে কী কী অত্যাচার হয়েছে, কীভাবে বড় লোকরা তাদের উপর নির্যাতন করেছে। তো সেই সবগুলো আমরা এই সিনেমায় দেখতে পাবো। সেটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে ভেট্রিমারান। তার সাথে সাথে সুরিকে একটা আলাদা কমার্শিয়াল ইন্ট্রোডাকশন শট দিয়েছে, যেখানে কিনা সুরি সে এদের বিরুদ্ধে লড়বে, যে কিনা একটা পুলিশ অফিসার। সুরি এখানে পুলিশ অফিসার আমরা দেখতে পাচ্ছি, সে বিজয় সেতুপতিকে আটকাবে। তো এটা নিয়েই মেন গল্পটা হতে চলেছে। কিন্তু পার্ট 2 এর ডিরেকশন কিন্তু আরও আমার হেভি লেগেছে, এবং ভেট্রিমারানের যে টাচ, ফিল্ম বানানোর যে স্টাইল, তার ফিল্ম মেকিংয়ের একটা সবসময় আলাদা স্টাইল থাকে। সে খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ফিল্ম বানায়। তার প্রত্যেকটা সিনেমা আপনি দেখে নেবেন খুবই খুবই ইন্টেন্স এবং খুব রিয়েলিস্টিক হয়। তো এই ফিল্মটাও কিন্তু সেরকমই লাগছে, এবং এই ফিল্মটাতেও কিন্তু ভায়োলেন্স খুব আছে, খুবই খুবই ব্রুটাল লাগছে ফিল্মটা। বিজয় সেতুপতির পারফরমেন্স, হেভি একটা পারফরমেন্স এখানে দিতে চলেছে সে। প্রথম পার্টের তুলনায় আমার মনে হয় সেকেন্ড পার্টে যেহেতু বিজয় সেতুপতিকে বেশি দেখানো হবে, তাই জন্য তার পারফরমেন্সটা কিন্তু এখানে আল্ট্রা লেভেলে হতে চলেছে। সুরি সে তার পারফরমেন্স আবার একবার প্রমাণ করে দেবে। সুরি এখন ব্যাক টু ব্যাক মানে ব্যাপক ফিল্ম করছে। তো দেখা যাক এই ফিল্মটা তার পারফরমেন্সটা আরও কতটা হেভি হয়, এবং মঞ্জু ওয়ারিয়ার পারফরমেন্সটা কিরকম হয়, এবং বিজয় সেতুপতি তার তো ট্রেলার লেভেলেই পারফরমেন্স মানে ব্যাপক লাগছে। এই ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে পড়েছি। দেখা যাক এই ফিল্মটা যখন আসবে তখন কিরকম কি রেসপন্স জেনারেট করতে পারে। এর ট্রেলারটা কিন্তু আমার সলিড লেগেছে। পরে যদি কথা বলেছি আমাদের স্কুইড গেমের সিজন 2 এর ট্রেলার নিয়ে, তো এই ট্রেলারটাও আমার কিন্তু ব্যাপক লেগেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুইড গেমের যে 456 নম্বর যে মানে কন্টেস্টেন্ট বলা যায়, ঠিক আছে, যে মানে প্রতিযোগিতা ভাগ নিয়েছিল, যে জিতেছিল, সে আবার এখানে ব্যাকে আসছে গেমটা খেলার জন্য। কিন্তু সে কেন আসছে তার পেছনে একটা মোটিভ আছে, এবং সে বাকিদেরকে মানা করছে যে এই গেমটা না খেলতে, এবং এইখানে যারা এই গেমটা বানিয়েছে তাদেরকে এখান থেকে মেরে আমরা বেরিয়ে যাব, তার একটা এরকম ইন্টেনশন। এবং তার মেন মোটিভটাই হচ্ছে, আর ওইখানে যে আবার সে ব্যাকে এসছে এইটাই, সে কিন্তু এখানে টাকা জিততে আসেনি, সে খেলা জিততে আসেনি, সে এসছে এই গেমটাকে পুরো শেষ করে দেওয়ার জন্য। এবং তার মোটিভটা কিন্তু খুব স্ট্রং, এবং সে এখানে আসছে, আসার পর কী কী হচ্ছে, এবং যারা নতুন এখানে পার্টিসিপেট করেছে তারা কিন্তু এই ব্যাপারটা বুঝছে না, যেহেতু সে একটা সময় খেলে গেছে, তাই জন্য সেই ব্যাপারটা বুঝে। এবং সেই আমাদের এখানে প্রোটাগনিস্ট, সে এবার কীভাবে আদেও কি পারবে এই গেমটা যারা বানিয়েছে তাদেরকে মারতে, তাদেরকে শেষ করে এই গেমটাকে নষ্ট করতে, নাকি এখানে আবার সেই একের পর এক লোক মারা যাবে এবং কেউ একজনই এখানে বেঁচে থাকবে। সেটা দেখার জন্যই এই সিরিজটা আমাদের দেখতে হবে। 26শে ডিসেম্বর সিরিজটা রিলিজ হচ্ছে। এর ট্রেলারটা কিন্তু আমাকে বেশ প্রমিসিং, বেশ এঙ্গেজিং এবং বেশ একটা হেভি জিনিস প্রোভাইড করেছে। ট্রেলারটি দেখে আমার সিরিজটা দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। তো এই ছিল টোটাল 4টে নিয়ে কথা, ম্যাক্সের রিলিজের ভিডিও, এবং তার পাশাপাশি খাদানের পোস্টার, আমাদের বিদ্যুতালয় পার্ট 2 এর ট্রেলার, এবং স্কুইড গেম সিজন 2 এর ট্রেলার নিয়ে কথা। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।